ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা ব্রাঞ্চ নিলুয়াজি জাকমবাই 4 সাল আগরতলা পৌর নিগম 14 নং ওয়ার্ডক খাইজাখা কাশা পান্ডা আপান্দনি বিসিংতি আমসনি কুরিনো খুনে বড় রকম বাগজাখা ব্ল্যাঙ্কেট মানজাকা হাসনি মন্ত্রী অগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা আসলো পিলানো পান্ডা মানজনে নারবাই রকম লামজাক সগইনা হারজাখা আবনি আগলা হাসনি মন্ত্রী অগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা আমসনি কুরিনো খুনে বড় রকনি ইয়াগো ইয়াফরি রাখা ব্ল্যাঙ্কেট আসলে পান্ডা কক সানান থেকে হাসনি মন্ত্রী অগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি লোকরংনি বাগै দালবিদাল সামুখলাই দঙ্গো আবাই কিনো বরনি সামুহ মুনো সোবা সুরনানি বাগै হাকতরতে হাসটা হাবাং বচাই দগৈ দঙ্গো আবাই কিনো ফাইনান্সিয়াল বরনি সোসাইটি লোকরংनि बागै तेबो सामु हुमु ख्लायानो हनै शाखा आपनो कारे बते दालबिदाल नागमानि कोगलाम शाखा हासनि मन्त्री अग्रा प्रफेसर डक्टर मानिक साहा করছে তাদের সমস্ত কিছু আমরা আমাদের সরকার আসার পর আমি যখন মুখ্যমন্ত্রী হই তাদের জন্য মুকুব করে দিয়েছি কোন রকম এডমিশন ফি বা কোন রকম এক্সামিনেশন ফি কোন ধরনের যাতে না দিতে হয় অর্থাৎ মেয়েরা যাতে তাদের গ্রস এনরোলমেন্ট রোল যেটা সেটা যাতে আরো বাড়ে এবং যেমন চিন্তা তাতে কিন্তু কাজ করলো আজকে কিন্তু কলেজ লেভেলে অনেকে আছে এই বেতন ঠিকভাবে দিতে পারে না তো ড্রপ আউট হতো এবং বিনা পয়সায় তারা সেখানে কলেজে যেতে পারছে তারা আমাদের ভবিষ্যৎ আমাদের মেয়েদের 1% আমরা ইচ্ছে করে আমাদের সরকার আসার পর রেজিস্ট্রেশন হয় জায়গা জমি কেনার সময় 1% আমরা কম রেখেছি এখন পুরুষ মানুষ ঘরের যে আছে এ ভাবছে বাপু 1% কম যদি রাখা যায় তাহলে তো আমার বিরাট লাভ তো বাধ্য হয়ে সে তার মিসেসের নামে মেয়ের নামে সে জায়গাটা কিনতে হয় কিন্তু আমরা কিন্তু আরেক দিক দিয়ে কিনে ঠিকই ওর পয়সা বাঁচলো কিন্তু আমরা মহিলাদের তার নিজের যে একটা সম্পত্তি হলো সেটা কিন্তু আমরা সেই ব্যবস্থাটা করলাম আমাদের সরকারের যতগুলো গভর্নমেন্টের স্টল তৈরি হয় তার 50% মহিলাদের জন্য আমরা রিজার্ভেশন রেখেছি মহিলাদের 33% প্রথমে 10% আমাদের আমরা শুরু করেছিলাম পরবর্তী সময় আমরা 33% মহিলাদের জন্য সার্ভিসের ক্ষেত্রে সেখানে আমরা কিন্তু রিজার্ভেশন রেখেছি আমরা বিভিন্ন যে আমাদের 7টা ডিস্ট্রিক্ট আছে এর মধ্যে 8টা জায়গায় মহিলা থানা আমরা করেছি আর ওয়েস্ট ডিস্ট্রিক্ট সবচেয়ে বড় এর জন্য 2টো থানা এখানে করেছি এবং সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত অনেক সময় আছে পুরুষ যারা অফিসার আছেন পুলিশে তাদের কাছে অনেক সময় অনেক কিছু মন খুলে বলতে পারেন না তার জন্য আমরা এই 8টা যে ডিস্ট্রিক্ট আছে এর মধ্যে 9টা পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত আমাদের এই মহিলাদের সুরক্ষার জন্য আমরা সেই কাজটা করছি বিভিন্ন যেসব ডিপার্টমেন্ট গুলো আছে সেখানেও যে মহিলাদের যাতে হয়রানি না হতে হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাতে না হয় তার জন্য কমিটিও সেখানে বানানো হয়েছে সাব ডিভিশনাল লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন ডিপার্টমেন্টও করেছি মহিলাদের সুরক্ষার জন্য আমরা তাদের মডেস্টি ঠিক রাখার জন্য আমরা বিভিন্ন জায়গায় পিঙ্ক টয়লেটের আমরা ব্যবস্থা করেছি এরকম অসংখ্য ব্যবস্থা আমরা মহিলাদের জন্য করছি আমরা চাই যে যেটা এখানেও কিন্তু অ্যাপ্লিকেবল মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস অর্থাৎ মহিলাদেরকে কোনো অবস্থায় ডাউনওয়ার্ডস রাখতে হবে না তাদেরকেও সমানে রাখতে হবে যে কারণে আমাদের আজকে দেখা যাচ্ছে মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন খুব ইম্পর্টেন্ট আজকে প্রায় 5 লাখের মতো মহিলারা আজকে এসএইচজি গ্রুপের মধ্যে সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত হয়েছে আগে আমাদের সরকার আসার আগে মাত্র 4 থেকে 5,000 সেলফ হেল্প গ্রুপ ছিল আর এখন আমাদের 56,000 হয়েছে বিভিন্ন ফেডারেশন হয়েছে তো সেইভাবে প্রায় 5 লাখের মতো মহিলারা আজকে গ্রামে গঞ্জে গেলে আপনারা দেখতে পাবেন মেয়েরা যারা ক্লাস 9 এ পড়ে তাদেরকে আমরা বাইসাইকেল বিনা পয়সা দেওয়ার ব্যবস্থা করছি আমরা 12 ক্লাস যারা পাস করেছে প্রায় 140 জনের মতো তাদেরকে বিনা পয়সায় মেয়েদের আমরা স্কুটি দিয়েছি আমরা এই যে সব মিলে এটা মহল এখন তৈরি হয়েছে যে কাউকে দাবিয়ে আমাদের সমাজ যেন গঠন না হয় সমাজে এতে করে মহিলাদের মধ্যে যখনই কনফিডেন্স ডেভেলপ করবে আমি যখনই বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতে আমি ঘুরি সেখানে যখন আমি যাই মহিলাদের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি
এবং এটা একটা সামাজিক পরিবর্তন। ব্যুরো রিপোর্ট, ছেনি খরাং।